বন্ধুরা, প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দিনটা শুরু করছি। তো আজকে আমার ছুটি আছে, আর ছুটি থাকলেই ভালো করে একটু খাওয়া দাওয়া। আজকে সকালবেলা টিফিনে করেছি লুচি আলু ভাজা, আর আজকে দুপুরে হোম ডেলিভারিতে থাকছে এই যে গরম গরম ভাত বসিয়েছি। ভাত হচ্ছে, তার সাথে হবে মাছের ঝোল। মাছের ঝোল আমার হয়ে গেছে, আর তার সাথে হবে আলু পেঁয়াজ কলি ভাজা, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। আর আরেকটা রান্না হবে স্পেশাল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তাহলে রান্নাটা শুরু করা গরম হয়ে গেছে, আর এদিকে দেখছেন ভাত হচ্ছে, আর একটুখানি ফুটে গেলেই ভাত নামিয়ে নেব। কড়াতে আগে তেল দিয়ে দিচ্ছি, আর এই কাঁটা ভাজতে অনেকটাই তেল লাগে, ভেটকি মাছের কাঁটাগুলো আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে দেখুন, তেলটা একটু ভালো করে গরম করে নিই। নাহলে কি বলুন তো, আমার এই কড়াটা না ভালো করে একটু গরম না করে তেলটা যদি এরকমভাবে না মিশিয়ে নিই, মাছ ভাজতে যায় বলে তেলে ভাজতে গেলে একটু আটকে যায়। এই যতই আমি নুন দিই বা হলুদ দিই, যাই দিই। এবার মাছের কাঁটাগুলো, তেলটা গরম হয়ে গেছে দেখুন, যখন তেলটা ধোঁয়া ছাড়বে তখন তেলটা ভাববো গরম হয়ে গেছে। এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে মাছের কাঁটাগুলো ভেজে নিই। তাহলে এগুলো ভাজা হোক, তারপরে আবার আপনাদের সামনে আসবে। দেখুন আমার মাছের কাঁটাগুলো দু পিটি ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে আরও যা আছে সেগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে কীভাবে মশলা দিয়ে রান্নাটা করব সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে এগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে ফেলি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আদা পেঁয়াজ রসুন দিয়ে বাটা মশলাটা আছে দিয়ে দেবো। দিয়ে আর আমার এর মধ্যে আছে হলুদ লঙ্কা জিরে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাতে বেশ এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা বেশ কালারটা সুন্দর আসে। কারণ গুঁড়ো লঙ্কা যদি ঝাল লঙ্কা বেশি দিই কালার আনার জন্য, তাহলে তো আবার ঝাল লাগবে, খেতে পারবো না। সামান্য একটু মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা একটু জলে মিশিয়ে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিই। যখন তেল ছাড়বে তখন মাছের কাঁটাগুলো দেবো। আর বন্ধুরা মশলাটা কষা হোক, সব দিয়ে দিচ্ছি। কষতে কষতে ততক্ষণ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমার একটা গান করতে ইচ্ছে করছে, রবীন্দ্রসঙ্গীত। আমি গানটা করি, ততক্ষণ মশলাটাও কষা হোক। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই মনে মনে রচি মনু ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু চাপার নেশা, তাই নিয়ে সুরে সুরে রঙে রসে চাল বুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
আমি তো ভালো গান জানি না, কিন্তু ভালো গান করতে ভালোবাসি। আর বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত গাইতে আমার ভালো লাগে। গান আমি সব ধরনেরই শুনি, তাই আজকে একটু গান করলাম। আর আপনাদের তো বলেছি কোথাও ভুল হলে মার্জনা করবেন। তাহলে এবার দেখি কত, এ দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা। কাঁটা চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। কীরকম দেখতে হয়েছে আপনারা জানাবেন। আর আমার তো দেখে মনে হচ্ছে কি এটা দিয়ে আর মানে আর কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খেতে। আমার মাছের ঝোল লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নামিয়ে দেখাই বন্ধুরা। আজকে তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কীভাবে বানালাম আপনাদের দেখালাম, আর কি কি রান্না করলাম সেটাও আপনাদের দেখিয়েছি। আর এই রকম তো যদি কাঁটা চচ্চড়ি হয়, আমার তো আর মাছের ঝোল অন্য কিছু লাগেই না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আপনাদেরও কি এই রকম কাঁটা চচ্চড়ি হলে শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, না তার সাথে অন্য কিছু লাগে, সেটা অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর বন্ধুরা আরেকটা জিনিস, আমি ভিউজ পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব পাচ্ছি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানে রাখি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে।